বড় ঘোষণা, যুব শক্তি ভরসা কার্ড বা ভরসা স্কিম। আপনারা হয়তো সকলেই গতকাল বাজেটে দেখেছেন, ঘোষণা হয়ে গেছে যে ৩,০০০ টাকা করে বেকার ভাতা কিন্তু দেওয়া হবে এবং কিছু ক্ষেত্রে ২,০০০ টাকাও দেওয়া হবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে যুব শক্তি ভরসা কার্ড কিভাবে আপনাদের বানাতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কারা ২,০০০ টাকা পাবে, কারা ৩,০০০ টাকা পাবে, কবে থেকে এই টাকা আপনারা পাবেন, কোথায় ফর্ম পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে মনে করুন যুব শক্তি ভরসা কার্ড, সেটা কিন্তু বানিয়ে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা আপনারা অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে পেতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা এফবি থেকে মনে করুন ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো সবার প্রথমে বলা হচ্ছে যে বড় ঘোষণা, যুব ভরসা স্কিম, বেকার যুবকদের জন্য মাসিক ভাতা, অর্থাৎ মাসে মাসে আপনারা দেখছেন যে এর আগে বেকার ভাতা ১৫০০ টাকা করে দেওয়া হতো, যেটা যুব কিছু একটা নাম ছিল এরকম, ঠিক এই মুহূর্তে মনে আসছে না, যুবশ্রী নামে কিন্তু দেওয়া হতো ১৫০০ টাকা। তো সেই রকমই কিন্তু যুব ভরসা স্কিম বা যুব ভরসা কার্ডের মাধ্যমে ৩,০০০ টাকা করে কিন্তু বেকার যুবক যুবতীদের দেওয়া হবে এবং সাথে কিন্তু ২,০০০ টাকা করেও দেওয়া হবে। এবার কিছু ক্ষেত্রে ২,০০০, কিছু ক্ষেত্রে ৩,০০০। কারা ২,০০০ পাবে, কারা ৩,০০০ পাবে, সেটাও এবার আমরা দেখব। আচ্ছা, কি বলছে, পরিবারের মাসিক আয় ১,০০,০০০ টাকার কম হলেই সুযোগ। অর্থাৎ আপনার পরিবার সকলে মিলে, যদি আপনাদের পরিবার যে রয়েছে পরিবারের সকলের ইনকাম মিলিয়ে যদি মাসে ১,০০,০০০ টাকা না হয়, তাহলে কিন্তু আপনি ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা যে সাবসিডি বা আমরা বলতে পারি বেকার ভাতা, সেটা কিন্তু আপনারা পাবেন। এবার কথা হচ্ছে এই ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা কীভাবে ডিভাইড করছে বা কী নিয়ম বলছে। দেখুন, পরিবারের যদি ১,০০,০০০ টাকা মাসে আয় থাকে, তাহলে তাদের কিন্তু আর এই ৩,০০০ টাকা বা ২,০০০ টাকার কিন্তু বেকার ভাতার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা করা হয়েছে। যদি আপনি প্রত্যেক মাসে আপনাদের ফ্যামিলির সবার মিলিয়ে ইনকাম যদি দেখেন ১,০০,০০০ টাকার নিচে রয়েছে, সেক্ষেত্রে আপনারা অনায়াসে কিন্তু এটাতে আবেদন করতেই পারেন। আচ্ছা, কি বলছে, সহজ আবেদন হবে, মাসিক আর্থিক সহায়তা পাবেন, যুবকদের জন্য কিন্তু সরকারের এই ভরসা কার্ড দেওয়া হবে। আচ্ছা, তাহলে আপনারা কিভাবে কি করতে হবে দেখুন, গ্র্যাজুয়েশন যদি আপনার করা থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়ে আপনি যদি গ্র্যাজুয়েশনের কোর্স কমপ্লিট করে থাকেন বা ৩ বছর আপনি বিএ করে থাকেন, তাহলে কিন্তু এই গ্র্যাজুয়েশন করার ফলে আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে পাবেন। আর যারা মনে করুন নন গ্র্যাজুয়েট রয়েছে, অর্থাৎ আপনারা মনে করুন মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারপরে আর কলেজে পড়াশোনা করেননি, বিএতে ভর্তি হননি বা অন্য কোনো কোর্সে হননি, বা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেননি বা নন গ্র্যাজুয়েট রয়েছেন আপনি, তো সেক্ষেত্রে আপনাদের ২,০০০ টাকা করে কিন্তু দেওয়া হবে। এটা কিন্তু প্রতি মাসে, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তারপরে বেকার, তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে ৩,০০০, অর্থাৎ বছরে ৩৬,০০০ টাকা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যদি নন গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে অবশ্যই ২,০০০ টাকা করে প্রত্যেক মাসে আপনি বছরে কিন্তু ২৪,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসি, শিক্ষিত হোক বা না হোক, প্রত্যেক যুবক যুবতীর পাশে রাজ্য সরকার। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ন্যূনতম যারা শিক্ষকতা যোগ্যতা অর্জন করেছে, তাদেরকে কিন্তু ২,০০০ টাকা দেওয়া হবে। সেটা কত, কবে আমরা জানতে পারবো, সেটা হচ্ছে যখন অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমরা দেখব যে এই যুব শক্তি ভরসা কার্ডের টার্ম অ্যান্ড কন্ডিশন, কীভাবে আবেদন, কী করতে হবে, কী কী লাগবে, সে তখন কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমি আপনাদের বলে দিই, এই যে মনে করুন গ্র্যাজুয়েশন পাস করার পরে আপনারা বসে আছেন, সেক্ষেত্রে ৩,০০০ টাকা পাবেন। এর জন্য আপনার প্রমাণ কিন্তু, যেমন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি না থাকে, তাহলে লাস্ট যে পাস আউট মার্কশিট রয়েছে সেটা, এবং সাথে আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড, এবং অবশ্যই ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট, এগুলো কিন্তু থাকতে হবে। এবং খুব সম্ভবত যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে কিন্তু আপনাদের অবশ্যই প্রোফাইল বানানো থাকতে হবে বা অ্যাকাউন্ট কিন্তু বানিয়ে রাখতে হবে, এবং সেটা দিয়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরকমটা কিন্তু হতে পারে। তো টোটালি কিন্তু গতকালই যেহেতু ঘোষণা হয়েছে, বরাদ্দ করা হয়েছে বা টাকার অ্যামাউন্টটা বলে দিয়েছে যে মানে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই দেখবেন আবেদন শুরু হয়ে যাবে। এবং আবেদন শুরু হলেই বা আগে আমরা নোটিফিকেশান দেখব, নোটিফিকেশান পেলেই আবেদন শুরু হবে, এবং সেই আবেদনের মাধ্যমে আপনারা যারা যারা নথিভুক্ত হবেন, তারা কিন্তু ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে পেতে শুরু করবেন। এবার কথা হচ্ছে, তাহলে এই যে
মনে করুন শিক্ষিত যারা মনে করুন ছোটোখাটো কাজের সাথে যুক্ত রয়েছে, ধর শিক্ষকতা করছে, কেউ মনে করুন প্রাইভেটে পড়াচ্ছে, সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন কিনা অনেকের মনে এটা থাকে। তো দেখুন এখানে কিন্তু অনেক কিছু বলেছে, যেটা হচ্ছে আপনাদের মানতে হবে। ধরুন আপনি বেকার, কোনো কিছুই করছেন না, মনে করুন আপনার এক্সট্রা কোনো ইনকাম নেই। অনেকেই দেখবেন যে বেকার, মনে করুন কোনো কিছু করছে না কিন্তু ব্যবসা করছে, দোকান খোলা আছে, কাপড়ের দোকান আছে বা অন্য কোনো দোকান আছে, সেখান থেকে তার লক্ষ টাকা ইনকাম হচ্ছে বা এমন কিছু ইনকাম হচ্ছে যেটা সে এই নিয়ম থেকে বাইরে যাচ্ছে বা বেকার নয়। তো সেক্ষেত্রেও কিন্তু এই যে টাকা, সেটা আপনারা কিন্তু পাবেন না। এবার এগুলো কিভাবে ভেরিফাই হবে বা কী হবে সেটা সরকার করবে, আমাদের এটা দায়িত্ব নয়। আমাদের দরকার, আমাদের যতই অন্য জায়গায় ইনকাম হোক না কেন, আমরা তো আবেদন করবোই, তাই না? তো সেক্ষেত্রে আমাদের আবেদন রিজেকশন কিভাবে দিচ্ছে বা কিভাবে অ্যাপ্রুভাল দিচ্ছে সেটা দেখার রয়েছে। এবার কথা হচ্ছে এই যে যুব শক্তি ভরসা কার্ড, এটা যখন আবেদন শুরু হবে তখন আমি আপনাদের একদম A to Z, আপনারা অনেকেই আছেন তাড়াহুড়া করে কিন্তু ভুল করে ফেলেন, তো তাড়াহুড়া করে ভুল করবেন না। আপনাদের যে যে ডকুমেন্টগুলো লাগতে পারে সেগুলো আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে আপনাদের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে, সে আপনি বিডিও থেকে সেই ইনকাম সার্টিফিকেট বের করুন বা আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে যেখান থেকেই আপনি বের করুন না কেন, সেটা কিন্তু বের করে রাখতে হবে। আমরা জানি এখন ডিজিটাল কিন্তু দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতগুলোতে, সেক্ষেত্রে আপনি সেটা যদি এখন বের করেন তাহলে 6 মাস ভ্যালিডিটি থাকে, তো সেটা আপনি করতে পারেন, বা পৌরসভা থেকে গিয়ে আপনি নিতে পারেন, সেটাও হয়তো 3 মাস ভ্যালিডিটি থাকে। তো এগুলো সব রেডি করে রাখলে হবে কি, যখনই আবেদন শুরু হবে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার পরে তারপরে কিন্তু আপনাদের যে যাবতীয় ডকুমেন্ট সেগুলো আপলোড দিতে হবে। যেমন আপনি পড়াশোনার ডিটেলসে মানে যা ডকুমেন্ট লাগবে, ধরুন আপনি গ্র্যাজুয়েশন রয়েছেন, তাহলে গ্র্যাজুয়েশন অবধি আপনার যে ডকুমেন্ট সেটা ভেরিফাই করতে হবে বা আপনার আপলোড দিতে হবে। তারপরে কিন্তু ভেরিফাই হবে, তারপরে কিন্তু টাকা আপনারা পাবেন। আর টোটাল আবেদন কিন্তু অনলাইনে হবে, কারণ অনলাইন পোর্টাল ইতিমধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেটা আমরা দেখছি যে যুব সাথী এরকম পোর্টালটা ছিল, সেটাকে কিন্তু আপডেট করে যুব শক্তিতে পরিণত করা হয়েছে, বা যুব শক্তি ভরসা স্কিম বা ভরসা কার্ডে কিন্তু পরিণত করা হয়েছে, এবং সেই ওয়েবসাইট থেকেই আমাদের আবেদন করতে হবে। চলুন আমি আপনাদের একবার সেই ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই যে কিভাবে আপনাদের কিন্তু এই যে মনে করুন আবেদন করতে হবে বা কী কী ডকুমেন্ট লাগবে, সেটাও কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পাবেন। আমি সার্চ করে দিচ্ছি যুব শক্তি। তো এখানে আমি ধরুন লিখে দিলাম যুব শক্তি। যখনই যুবশক্তি লিখে সার্চ করব, এখানে বাংলার যুবশক্তির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুলে গেছে, এবং এখান থেকেই আমরা আবেদন কিন্তু করতে পারবো, যেটাতে অলরেডি আমরা কিন্তু আবেদন করে মনে করুন অনেকে যারা রয়েছে, যারা এই যে যুব সাথীর 1500 টাকা একবার কিন্তু পেয়েছিল, তাই না? তো সেই রকম কিন্তু এখানে আপনাদের আবেদন আবার করতে হবে। তো আপাতত আমরা যদি দেখি এখানে কি রয়েছে, পাবলিক নোটিশ যদি আমরা দেখি, এখানে ক্লিক করে কী দেখাচ্ছে যে বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ দেখাচ্ছে, রিটার্ন টু হোম। এই জায়গাটাতে যখনই আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে কী কী ডকুমেন্ট আপনাদের কিন্তু লাগবে। অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে কিন্তু এখন কিছু দেখাবে না, এখন নর্মালি কিন্তু রয়েছে। যখনই আবেদন শুরু হবে তখন কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ডিপার্টমেন্টাল রিপোর্ট যেটা রয়েছে এটা আমাদের জন্য নয়, এখান থেকেই কিন্তু আমরা আবেদন করতে পারবো। আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে বাংলার যুবশক্তি ভরসা কার্ড, এটার জন্য কিন্তু খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে, আর যখনই আবেদন শুরু হবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।